আগে পুলিশের হাত থেকে বিশেষ করে সংবাদকর্মীরা বিভিন্নভাবে রেহাই পেল, তোমাদের হাত থেকে আমরা রেহাই পাচ্ছি না, কারণটা কি? কারণ আমাদের কাছে সবাই সমান। আচ্ছা সাংবাদিক পুলিশ বলে কিছু নাই। আচ্ছা আচ্ছা, একজন নাগরিক হিসেবে সবার নিয়ম মেনে চলতে হবে, এজন্য আমরা কাউকে ছাড় দিচ্ছি না। দর্শক আসসালামু আলাইকুম, দৈনিক অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি শিল্প বাণিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়ার স্বাধীনতা চত্বর এলাকায়। আপনারা সকলেই জানেন, গত 5 আগস্ট বাংলাদেশের যে বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লবের পর থেকে পুলিশ বাহিনী কর্মবিরতিতে থাকায় সাধারণত নওয়াপাড়ার অলিতে গলিতে বা সড়ক মহাসড়কে যে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছিল, সেই যানজট নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না। এরই প্রেক্ষিতে অভয়নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা কিন্তু এই মহাসড়কের যে তীব্র যানজট আছে, সেই যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। আমরা আজকেও এসে সেই একই চিত্র লক্ষ্য করেছি। এ ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। এই যে মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে জীবন, আমি জীবনের কাছ থেকে একটু জানতে চাই, অন্যতম সমন্বয়ক। জীবন, কিভাবে দায়িত্ব পালন করছো? সকাল থেকে কয়টা থেকে শুরু করেছো এবং তোমাদের এই দায়িত্ব পালন কয়টা পর্যন্ত চলবে? আমরা সকাল 8টা থেকে শুরু করছি এবং আমাদের দায়িত্ব ছিল 2টা পর্যন্ত, তারপর 1 ঘন্টা ব্রেক ছিল। এখন আবার কর্মসূচি শুরু হবে, সেটা চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত, 7:30 পর্যন্ত। আজকে হাটবার, যেহেতু আজকে অনেক ভিড়, এখানে আমরা অনেক লোকই ছিলাম, প্রায় 50-60 জনের একটা টিম ছিল আমাদের। হাই স্কুল গেট থেকে হসপিটাল রোড পর্যন্ত আমাদের টিমের মেম্বাররা কাজ করছে। আর হাই স্কুল আবার আমাদের আরও একটি কর্মসূচি আছে, সেটা হচ্ছে সকল শহীদের স্মৃতি স্মরণে মোমবাতি মিছিল হবে একটি, সেটা হবে সন্ধ্যার পরে। তোমরা যে দায়িত্ব পালন করছো, এতে করে জনগণ কিভাবে সুফল ভোগ করছে? এতে করে তারা নির্দ্বিধায় কোনো ঝামেলা ছাড়াই রাস্তাঘাটে চলাচল করতে পারতেছে, কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতেছে না। আগে যেমন নূরবাগে আমরা দেখতাম সবসময় জ্যাম জট লেগে থাকতো, এখন সেটা খুব কম দেখা যাচ্ছে। আর একটা বিষয় জানতে চাই, যে আগে পুলিশের হাত থেকে বিশেষ করে সংবাদকর্মীরা বিভিন্নভাবে রেহাই পেল, তোমাদের হাত থেকে আমরা রেহাই পাচ্ছি না, কারণটা কি? কারণ আমাদের কাছে সবাই সমান। আচ্ছা, সাংবাদিক পুলিশ বলে কিছু নাই। আচ্ছা আচ্ছা, একজন নাগরিক হিসেবে সবার নিয়ম মেনে চলতে হবে, এজন্য আমরা কাউকে ছাড় দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে। দর্শক শুনছিলেন, মূলত ছাত্রদের যে শক্তি, একত্রিত শক্তি, সেই শক্তির কাছে সাংবাদিক, পুলিশ কিংবা এর চেয়ে বড় কেউ যদি আসে, তাহলে তারাও রেহাই পাচ্ছে না, কেননা তারা আইনটাকে সর্বাগ্রে রাখছে। আমি এ ব্যাপারে আরও একটু কথা বলতে চাই আমাদের অভয়নগরের অন্যতম সমন্বয়ক সিয়াম আহমেদের সাথে। সিয়াম, তুমি একটু আমাদেরকে জানাও, তোমরা যেই কার্যক্রম পরিচালনা করছো, এতে করে তোমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে কি পরিমাণ সহযোগিতা তোমরা পাচ্ছ, বা তারা কিভাবে তোমাদেরকে সহযোগিতা করছে? জি ধন্যবাদ। আমরা এখানে আজ 3 দিন অবস্থান করছি। এখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভ্যান চালক, ইজি বাইক চালক এবং যারা এই পথ ব্যবহার করেন, সবাই আমাদের সাহায্য করেছেন। এখন পর্যন্ত অনেকে আমাদের কেউ পানি কিনে দিয়েছেন, কেউ কোল্ড ড্রিঙ্কস, মোজো জাতীয় বা ক্লেমন এসব কিনে দিয়েছেন, কেউ বিস্কুট, লেক্সাস, তারপরে কেক, সমস্ত কিছু আমাদের সাহায্য করার জন্য অনেকে কিছু কিনেছে। প্রথম দিন আমার এক ভ্যান চালক আমাদের টিস্যু পেপার কিনে দিয়েছেন, তাই আমাদের গরমে কোনো সমস্যা না হয়। আচ্ছা দর্শক, যেমনটি শুনছিলেন, অভয়নগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এরকম কোনো সহযোগিতা করা হয়েছিল কিনা বা হয়েছে কিনা? জি, অভয়নগর উপজেলা থেকেও আমাদের ছাতির ব্যবস্থা করা হয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের পানি এবং সেলাইনের ব্যবস্থা করা হয়েছে, তাই আমাদের কোনো ডিহাইড্রেশন না হয়। আচ্ছা, আমি ইওনো মহোদয়ের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছিল যে আসলে তোমরা যে কার্যক্রম করছো, এতে তাদের আন্তরিক সহযোগিতা রয়েছে। তোমাদের খোঁজ খবর নিচ্ছে কিনা উপজেলা প্রশাসন, সেই বিষয়টা একটু জানাও। জি অবশ্যই, ইউনো স্যার গতদিন ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। আজ সকালে সে এসে আমাদের সবার খোঁজ নিয়ে গেছেন, সবাইকে ছাতা দিয়ে গেছেন এবং স্যালাইন দিয়ে গেছেন। আচ্ছা দর্শক, যেটা শুনছিলেন যে অভয়নগরের মহাসড়কে শৃঙ্খলা ফিরাতে ছাত্রদের যে প্রশংসনীয় উদ্যোগ বা এই যে ট্রাফিকের কাজ করা, এই বিষয়টি হচ্ছে আমরা এতক্ষণ শুনলাম। দর্শক, আরও একটি বিষয় আমরা একটু জানতে চাই, আমাদের অন্যতম সমন্বয়ক, নামটা কি তোমার ভাই? গৌতম। আগের দিন তোমার সাথে কথা বলেছিলাম, তুমি একটু জানাও যে আরও কি বিষয় রয়েছে যেটা তোমাদের বলার প্রয়োজন এই মুহূর্তে? আপনারা জানেন যে আমরা সকল স্টুডেন্ট এবং স্কাউট সকলে মিলে আমরা দেশবাসীর শান্তি এবং সকল মালযানের সুরক্ষার জন্য আমরা সর্বদাই কাজ করে যাচ্ছি। আমাদের গতকালকে এটা নিয়েই ছিল যে উদ্যোগ ছিল, আমরা অভয়নগর তথা পুরো বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করব। আমরা প্রথমেই অভয়নগরের যে নূরবাগ বাস স্ট্যান্ড, পুরনো বাস স্ট্যান্ড, ওখানে যে প্রত্যেক বাস থেকে 80 টাকা করে চাঁদা দাবি করা হতো, ওইটা আমরা সম্পূর্ণভাবে স্টুডেন্ট এবং যারা স্কাউট আছে তাদেরকে নিয়ে এই ব্যাপারটা নিয়ে আমরা ওটা পুরো অফ করে দিয়েছি।
আরও কিছু জিনিস আছে, যেমন আমরা বাজার মনিটরিং করেছি, কোনো প্রকার কোনো পণ্যের দাম বেশি নিচ্ছে কিনা, মানুষের কোনো ভোগান্তি শিকার হচ্ছে কিনা, এই সকল কার্যক্রম আমরা পরিচালনা করতেছি। আচ্ছা, তার মানে তোমরা শুধুমাত্র ট্রাফিকের কাজেই ব্যস্ত না, তোমরা এর বাইরেও কিছু সংস্কারমূলক কাজ করেছো, যেমন চাঁদাবাজ মুক্ত করেছো এবং বাজার মনিটরিং করেছো। আচ্ছা, আমি আর একটু শ্যাম কি বলবো, আমি শ্যামের কাছ থেকে একটু জানতে চাই, কি বলতে চাও? যে অনেকে বলতে চাচ্ছেন যে আমরা হয়তো কোনো গাড়ি বা বাস থেকে চাঁদা নিচ্ছি। আমি একদম ভালোই বলতে চাই, আমাদের এখানে কেউ কোনো চাঁদা নিচ্ছে না। আমরা একদম পুরো দেশের জন্য কাজ করছি। অভয়নগর স্কাউট কর্তৃক যে সকল স্কাউট এখানে নিয়োজিত আছে, তারা কেউ কোনো গাড়ি বা কারোর থেকে কোনো চাঁদাবাজি করছে না। একদম সম্পূর্ণ বিনা স্বার্থে তোমাদের এই উদ্যোগটা, তাই তো? বিনা স্বার্থে উদ্যোগ হচ্ছে। ঠিক আছে দর্শক, যাই হোক, এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন অভয়নগরের যে ছাত্র জনতা আছে তাদের উদ্যোগে যে কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেই বিষয়টি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। দর্শক, আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।